মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বলে দাও। আমিও খুব ভালো আছি। তোমাদের কেমন ঠান্ডা লাগছে বলো? তোমাদের কেমন ঠান্ডা লাগছে? বলে আমার ঠান্ডা লেগে গেছে, হ্যাচি হচ্ছে। বলে দাও। আমি কফ খেয়েছি। হ্যাঁ, বমি হয়ে যাচ্ছে। বলে দাও। বমি হয়ে যাচ্ছে। ইটগুলোও বমি করে দিই। ইটগুলোও বমি করে দিয়েছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মিতা। তোমরা সবাই কেমন আছো? বমি করিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার করেছি বমি। ভালো আছি বলতে গেলে একটু ঠান্ডা লেগে গেছে, ও ছেলেরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, যে কারণে কালকের ব্লগটা দিতে পারিনি। তো আজকে মানে ইচ্ছা আছে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সঙ্গে থেকে দেখো আমার চোখ মুখের অবস্থা। একটু ঠান্ডা লেগে গেছে বলে না শরীর খারাপ হয়ে গেছে। আর ছেলে তো বমি করছে কন্টিনিউয়াসলি, ওরও ঠান্ডা বুকে বসে গেছে। তো ওর ওষুধ চলছে, আর হচ্ছে যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, খেতেই পাচ্ছে না, জল খেলেও সেটা বমি করে দিচ্ছে। তো এই সময়টাই হয়, যদিও বা ডাক্তারকে বললাম, ডাক্তার বললো হয় বাচ্চাদের এরকম এই ঠান্ডাটার জন্য। তো ওষুধ চলছে ওর। আর আমারও একটু ঠান্ডা লেগেছে, আমিও তো ঠান্ডার ধাত রয়েছে, একটু ঠান্ডা পড়েছে ব্যাস। যাই হোক, তোমার হচ্ছে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ব্লগটাকে ফুল ওয়াচ করে আমার সঙ্গে থেকে পাশে থেকে থাকো, সঙ্গে নিয়ে বসেছি কী হবে। তো বন্ধুরা, ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল। বলেছিলাম 25 পোস্ট করব, কিন্তু পারলাম না, তাই আজকে পোস্ট করছি। প্লিজ তোমরা দেখে নিও আর কেমন হয়েছে বলো। তো দেখো, আজকে ভিডিওতে বেশি কিছু দেখাবো না, তাই যেহেতু আমি তোমাদেরকে একটা ক্রাফটিং দেখাবো, ওই জন্য একটা রান্না যেদিনকা করেছিলাম ক্রাফটিংটা সানডেতে। তো সানডের যে কি রান্না করেছিলাম সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম। সানডেতে করেছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন, ওই কষা টাইপ। তোমাদেরকে চিকেন কষাটা আমি এর আগেও অনেকবার ভিডিওতে শেয়ার করেছি যে আমি যেভাবে রান্না করি, তাও তোমাদেরকে বলে তাই জন্য আজকে চিকেন কষাটা কীভাবে করলাম সেটা দেখালাম না। আর এইদিকে দেখো, মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। আজকে টিফিনে হচ্ছে ব্রিটানিয়া কেক আর হচ্ছে মিষ্টি, এটাই খাবো। আমার এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে, ব্রিটানিয়ার এই স্লাইস কেকগুলো চকলেটের বিশেষ করে। তার কারণে আমি চকলেট ফ্লেভার ছাড়া না অন্য ফ্লেভার খুব একটা খাই না, ভালো লাগে না অন্য ফ্লেভার। চকলেট আর একটা মার্বেল ফ্লেভার হয় না, চকলেট মিক্সিং থাকে, ওটা ভালো লাগে। তো এই ব্রিটানিয়া কেক আর মিষ্টি ছেলেও খেয়ে গেছে, আমি খাবো, ও ছেলে গেছে খেলতে। তা আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম হওয়ার জন্য। তো গরম হওয়ার পরে আজকে না আমি এটা পুরো সাদা তেলে করেছি, একটুও তোমার ঘি দিইনি। তো আগে তোমাদেরকে দেখালাম, সে সব কিছু আমি কেটে রেখেছিলাম, ভেজিটেবলসগুলো, তোমার গাজর, তারপরে বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম সবই কেটে রেখেছিলাম। আর ফোড়নে দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি আর লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে একটা একটা করে গাজর, প্রথমে গাজরটা ছেড়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এই গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বিনস আর বাকি জিনিসগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়ে তারপরে ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। চিনি দেওয়ার পরে কী হয়েছে বলো তো, অনেকটা জল ছেড়েছে, তাতে কী হতো রান্নাটা ভালো। আর এদিকে ভাতও আমার হয়ে গেছিলো, কারণ চাল আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আমি আমার ঘরে নর্মাল চাল, যেটা আমরা খাই রোজকার ডেলি চাল, এই দিয়ে করেছিলাম। আর এদিকে করতে করতে না ছেলের রান্নাটাও আর্ধেক সাইডে করে নিচ্ছিলাম, তার কারণে ছেলে আমাদের এই ফ্রাইড রাইস খায় না, ভালোবাসে না। আর মোটামুটি ভাজা যখন হয়ে গেছে তখন রাইসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম, ওপর নিচ করে নিচ্ছিলাম। আর একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম, স্বাদ মতন। চিনি আর নুনটা তোমাদের স্বাদ মতন মেশাবে। আর আমি অল্প গোলাপ জল আর কেওড়া জল মিশিয়েছিলাম। রান্না করতে করতে ছেলের একবার খেয়াল নিয়ে নিলাম, ছেলে নিচে খেলছিল। তো একবার দেখা দে, কই খেলো, মোজাটা খুলে নাও, তাহলে মোজা খুলে নাও, মোজাটা খুলে নাও। খেলো, একটু জল খেয়ে নিও। হ্যাঁ, স্কুলের মজা পড়েছো, ভালো করেছো, নিয়ে আসো। যেহেতু বললাম তোমাদেরকে আজকে মাংস রান্নার প্রিপারেশন দেখালাম না, কারণ হচ্ছে এর আগেও আমি আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তাতে আমি এই মাংসের প্রসেসটা দেখিয়েছি। তো ব্যাক ক্যামেরায় এই মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম, আর রান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আজকের লাঞ্চটা আমাদের। তারপরে আমি আমার যে DIY
সেটা তৈরি করার জন্য বসে পড়েছিলাম। তো ফার্স্টেই বলে রাখি নিয়েছিলাম হচ্ছে দুটো এমটি বোতল, দুটো না 3টে নিয়েছিলাম, কারণ ছেলের মানে বায়না ছিল যে মা 3টে তৈরি করবে পেঙ্গুইন, দুটো হচ্ছে বাবা মা আর একটা ও, মানে হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর ও, মানে ওর ফ্যামিলির পেঙ্গুইন তৈরি করতে হবে তাই জন্য। আর হচ্ছে যে ছোটো বোতলগুলো না, যেটা হচ্ছে ফিজ বলে একটা রকম ড্রিঙ্কস পাওয়া যায়, ওই ড্রিঙ্কসের বোতল আমার কাছে একটাই ছিল আর বাকি দুটো থামস আপের বোতল ছিল। তো ওই দিয়ে তৈরি করার জন্য শুরু করেছিলাম। আর বোতলগুলো না মানে কি করেছিলাম বলো তো, প্রথমে বোতলগুলোর মধ্যে বালি ভরে নিয়েছিলাম। বালি না ভরলে কী হবে বলো তো, নাহলে পড়ে যাবে, ওয়েটই হবে না। ওয়েট রাখার জন্য যাতে আমি মানে এটা তো শুধুমাত্র তোমাদের ভিডিও তৈরি করার জন্য না, আমার ঘর সাজানোর জন্য আমি তৈরি করেছি, যাতে পরে নষ্ট না হয়, ওই জন্য বালি ভরে নিয়েছিলাম। আর ওপরে স্টিকারটা তুলে দিয়েছিলাম। আর এদিকে এটা হচ্ছে ওয়াল পুট্টি আর জল দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ওয়াল পুট্টি আর জল দিয়ে একটা মিক্স তৈরি করেছিলাম। আর আমি র্যান্ডামলি প্রথমে ভেবেছিলাম যে বেলনি দিয়ে একটা করে মানে যেমন করে আমি ক্লে আর্টের ইয়ারিংস তৈরি করে ওরকমভাবে তৈরি করব, কিন্তু আমার না যে মিক্সিংটা আমি ফার্স্ট তৈরি করেছিলাম সেটা একটু জলটা বেশি হয়ে গেছিলো। জলটা আসলে অল্প অল্প করে দিতে হবে, আমি প্রথমবার করছি তো তো একটু মিস্টেক তো হবেই, প্রথমবার করলে তারপরে তো মানুষ শেখে। তো একটু বেশি হয়ে গেছিলো বলে আমি হাত দিয়ে র্যান্ডামলি লাগিয়ে দিয়েছি, মানে কভার করে দিয়েছি পুরো বোতলটাকে, মাথা ফাথা সব জায়গায় কভার করে দিয়েছি। তোমরা র্যান্ডামলিও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ পরে জল দিয়ে ডিটেলিং করা যায়। আমি জল হাতে লাগিয়ে লাগিয়ে ডিটেলিং করে তারপরে খানিকক্ষণ শুকাতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু পরপর আমি একবার ছোটোটা আর একবার বড়োটা এরকম তৈরি করছিলাম, তোমাদের বড়ো একটাও দেখালাম কীভাবে লাগাচ্ছি। পরের যে মিক্সিংটা আমি ছোটো বাটির মধ্যে মিক্সিংটা তৈরি করেছিলাম, পরের মিক্সিংটা আমি আমার সেকেন্ড যে মিক্সিংটা করেছিলাম ওয়াল পুট্টি আর ওয়াটার দিয়ে মানে জল দিয়ে, সেটা হচ্ছে না ঠিকঠাক হয়েছিল। তারপরে আমি হাত দিয়ে চেপে 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 এগুলো লাগিয়েছি, আর দেখো পাখনাগুলো লাগিয়ে নিচ্ছিলাম। তো 3টেরই টুকটাক করে দেখাবো, কারণ পরপর মানে ভিডিওগুলো না আমি ওভাবে তুলিনি যে একটাই পুরো কমপ্লিট দেখাবো। কারণ দেখো সত্যি কথা বলতে গেলে আমি প্রফেশনালি এই প্রথমবার আমি মানে এটা জিনিসটা তৈরি করলাম। তা মানে যাই হয় না, মানে যখন ভিডিওটা মানে তখন ছোটোটা শোকাচ্ছে, তখন ভিডিও মানে হয়তো ফোনে চার্জ নেই, যেহেতু আমরা ফোনেই সব কিছু করি, তো ফোনে চার্জ নেই, সেই সময় তুলতে পারিনি। তো যখন সেকেন্ডটা করেছি তখন তুলেছি। তো এইভাবে তোমাদের 3টেই আমি টুকটাক করে দেখালাম কীভাবে করেছি। আর এই দেখো পাটা মানে লেগসগুলো তৈরি করেছিলাম, 3টে লেগস তৈরি করে নিয়েছিলাম ওয়াল পুট্টি দিয়ে, নর্মাল খুব সোজা পদ্ধতিতে করেছিলাম। আর হচ্ছে ঠোঁটগুলো মানে হচ্ছে যেটা হচ্ছে মুখটা, ওইটাও তৈরি করে নিয়েছিলাম, নিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার যে ওই ক্লে মেকিংয়ের যে টুলসগুলো আছে ওই দিয়ে সাইডগুলো একটু ডিটেল করে নিয়েছিলাম, আর পাগুলোকে কেটে নিয়েছিলাম, মানে ফিঙ্গারগুলো হচ্ছে মানে শেপ করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম ফিঙ্গারগুলো, 3টে ফিঙ্গার। তো এইভাবে পা আর মানে কি বলবো ঠোঁটগুলো তৈরি করে অনেকক্ষণ শুকাতে রেখে দিয়েছি, কারণ শুকাতে একটু টাইম লাগছিলো। তো শুকিয়ে তারপরে একটা একটা করে সবকটার মধ্যে আমি ওগুলো তোমার ওয়াল পুট্টিরই একটুখানি মিক্সিং নিয়েছি, আমি কোনো আঠা ইউজ করিনি। তোমার ওয়াল পুট্টির একটু মিক্সিং নিয়ে তোমার ওই প্রথমে ফার্স্টেরটা হচ্ছে বড়োটা করেছিলাম, তারপরে ছোটোটার মধ্যে ছোটো যে পেঙ্গুইনটা তৈরি করছিলাম ওটার পেছন দিকে গিয়ে যেখানে পাটা লাগাবো সেখানে পেছন দিকে ভালো করে ওয়াল পুট্টির একটা মিক্সিং লাগিয়ে তার মধ্যে একটু জল দিয়ে সেটাকে ইয়ে করে তার মধ্যে পাগুলো আটকে দিয়েছিলাম, যাতে কিনা হচ্ছে মানে ভালো করে মানে খুলে না যায়, ভেঙে না যায় বা খুলে না যায়, ওই জন্য ওরকমভাবে লাগিয়ে নিয়েছিলাম। ওয়াল পুট্টির মিক্সিং দিয়ে লাগিয়েছি, আমি কোনো আঠা ইউজ করিনি। তবে এর পরের বার ইচ্ছা আছে যে আঠা ইউজ করে ট্রাই করে দেখব, কেন অনেক জায়গায় দেখছিলাম যে আঠা ইউজ করে ট্রাই করে মানে করা যায় এই মিক্সিংটা। তো আমি প্রথমবার করলাম শুধু জল আর হচ্ছে ওয়াল পুট্টি দিয়ে করেছিলাম। আর আমি না লোকাল মার্কেটে নর্মাল ওয়াল পুট্টি কিনেছিলাম, তবে আমি আদার্স যে ভিডিওগুলোতে দেখছিলাম যে জেকের ওয়াল পুট্টিগুলোর বেস্ট হয়। তো আমি এরপরে ইচ্ছা আছে জেকের ওয়াল পুট্টি দিয়ে তৈরি করার কিছু মানে ঘরের ক্রাফটিং, যেহেতু নতুন বাড়িতে যাব তো আমিও ঘর সাজানোর কিছু জিনিস যেগুলো নিজের হাতে তৈরি সেগুলো তৈরি করব, আর তৈরি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা এই দেখো যেটা বলছিলাম তোমাদেরকে আমি, যে পেছনটার মধ্যে আমি ভালো করে ওয়াল পুট্টির একটা মিক্সিং লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে তারপরে পাগুলোকে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে তার উপর দিয়ে আবার হচ্ছে একটুখানি ওয়াল পুট্টির মিক্সিং মানে আঠার মতন করে সেটা লাগিয়ে দিয়েছি, যাতে কিনা খুলে না যায় পাগুলো, ভালো ভালো যেন সেট খায়। তারপরে এটা অনেকক্ষণ ধরে শোকাতে দিয়েছি, শোকাতে অনেকক্ষণ টাইম লেগেছে, যে কারণে পরপর ভিডিও আমি দিতে পারছিলাম না।
তারপর শুকানোর পরে দেখো লাস্ট মানে যে ফিনিশিংটা হচ্ছে এরকম হয়েছে। এটা হচ্ছে একদম ছোটোটা। আর তারপরে এই দেখো 3টেই হয়ে গেছে কমপ্লিট, পায়ে লাগানো, শোকাতে দিয়েছিলাম আমি। আর তারপরে স্যান্ড পেপার আছে না, স্যান্ড পেপার দেখবে তোমরা নর্মাল স্টেশনের দোকানেই পেয়ে যাবে, মানে হার্ডওয়্যারের দোকানে। ওইটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে মানে মসৃণ করে নিচ্ছিলাম, একদম প্লেন করে নিচ্ছিলাম, যেখানে একটুখানি তেরা বেঁকা হয়েছিল সেগুলো প্লেন করে নিচ্ছিলাম। তারপরে এরকম লুক হয়েছে। আর তারপরে পেন্সিল দিয়ে আমি কানগুলোকে এঁকে নিয়েছি। আর চোখের জায়গাগুলো না ফুটো মানে পেন্সিল দিয়ে ফুটো করে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে আমি কালো পুঁতির বল লাগিয়ে দিয়েছিলাম। আমার কাছে কালো পুঁতির বল ছিল, যেগুলো দিয়ে আমি ইয়াররিংস মানে তৈরি করি, সেই পুঁতির বল লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পুরো ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে শোকানোর পরে আমি মানে প্রথমে পেছন দিকটা পুরো ব্ল্যাক কালার করে দিয়েছি, তারপর ঠোঁটের জায়গাটা, মাথাটা পুরো ব্ল্যাক কালার করেছি। আমি আগে কোনো হোয়াইট কালার ইউজ করিনি। ব্ল্যাক কালার করার পরে যে পেটের জায়গাটা মানে বুকের থেকে পেটের জায়গাটা, ওটা আমি হোয়াইট কালার ইউজ করেছি। তার কারণ হচ্ছে পেছনে যখন ব্ল্যাকই করবো, ওই জন্য আমি আগে থেকে হোয়াইট কালার ইউজ করিনি। হোয়াইট কালার ইউজ করলে হয়তো ভালো হতো, বাট আমি ইউজ করিনি। আমি যেভাবে করেছি তোমাদের সাথে সেভাবেই পুরোটা শেয়ার করছি। দেখো পুরো ব্ল্যাক কালার করার পরে তো এরকম দেখতে হয়েছে। কানের জায়গাগুলো ফাঁকা রেখেছিলাম আর চোখের জায়গাগুলো হোয়াইট দিয়ে মানে করে দিয়েছিলাম, কালার করে দিয়েছিলাম। আর এর মধ্যেই চোখের জায়গাটার মধ্যে কালো তোমার যে আমার পুঁতির বল ছিল, সেই বল দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ব্ল্যাক কালারটা করার পর তারপরে আমি সাইডগুলো হোয়াইট কালার করছিলাম, মানে তারপরে হোয়াইটটা অ্যাপ্লাই করেছি আমি। আগে থেকে কোনো হোয়াইট আমি অ্যাপ্লাই করিনি। চোখটাও ভালো করে করে নিয়েছি। আর কানের জায়গাটাও হোয়াইট দিয়ে ফার্স্টে করে নিয়েছিলাম। তারপরে কানের জায়গাটার মধ্যে যখন আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করি, পেটের জায়গাটা, বুকের জায়গাটা, সেরকম করে কানের জায়গাটাও তারপরে আস্তে আস্তে ইয়েলো কালার দিয়ে অ্যাপ্লাই করেছি। ফার্স্ট আমি হোয়াইট কালার শুকিয়ে যাওয়ার পরে ইয়েলো কালার দিয়ে খানিকটা করে নিয়েছিলাম, যেমন আমি পিকচারে দেখেছিলাম। একটুখানি ইয়েলো হালকা করে নিয়ে সেই ইয়েলো কালারটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে মানে ইয়েলো কালার দেওয়ার পর তার মধ্যে একটুখানি অরেঞ্জ কালার দিয়ে একটুখানি মিক্সিং করেছি। তারপরে সে সাইডগুলো একদম ডিটেল করার জন্য ব্রাউন কালার দিয়ে মানে লাইনটা কেটে নিয়েছি, মানে ডিটেলটা পুরো করেছি। তোমরা দেখো প্রসেসটা পুরো পরপর, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা দেখতে পারবে না। হ্যাঁ জানি হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বাট স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না। কেন স্কিপ করলে তোমরা পুরো ডিটেলসটা পুরো বুঝতে পারবে না। আর দেখো মানে কি করেছি। আর এভাবে করার পরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর ঠোঁটের জায়গাটাও সাইডে একটুখানি ব্ল্যাক কালার করার পরে একটুখানি ইয়েলো আর একটু অরেঞ্জ কালার দিয়ে একটু লাইন টেনে দিয়েছিলাম। আর মানে ইয়ার্সটা মানে কানগুলোও ওরকমভাবে হলুদ আর অরেঞ্জ দিয়ে একটুখানি মানে কালার করে নিয়েছিলাম। তারপর কমপ্লিট হলে তোমরা লুকটা দেখতেই পারবে। তা কমপ্লিট হওয়ার পরে না অনেকক্ষণ শুকাতে দিতে হয়েছিল। শুকানোর পরে আমি এর মধ্যে যে 3টে কালার যখন পুরোপুরি শুকিয়ে গেছে, তারপরে আমি এগুলোর মধ্যে না ল্যাকার মানে যে আমার কাছে বার্নিশটা আছে, এশিয়ান পেইন্টের একটা বার্নিশ, ওটা আমি হার্ডওয়্যার দোকান থেকে কিনেছিলাম। তো ওইটা লাগিয়ে নিয়েছিলাম ভালো করে, যাতে কিনা একটু দেখতে মানে চকচকে হয়, দেখতে ভালো লাগে। আর এই হচ্ছে কমপ্লিট লুক। এটা হচ্ছে ছোটোটা, এটা একদম স্মল, কেন এটাই আমি আগে তৈরি করেছি আমার ছেলের জন্য। তার ছেলে এটার জন্য মানে অধীর আগ্রহে বসেছিল যে কখন ওকে তৈরি করা হবে। তারপরে বড়গুলো করেছি। তো এইভাবেই পুরো কমপ্লিট করেছি 3টে। তোমাদের সাথে একটুখানি বড়গুলোর লুকও শেয়ার করলাম। ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে গেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও আমি আরও আনবো। মানে আমি যে হাতের কাজগুলো পারি বা যেগুলো শেখার আমার আগ্রহ রয়েছে, সেইগুলো রান্নাবান্না সব কিছুই তো আমরা করি, তার সাথে সাথে নিজেদের পছন্দের জিনিসও কিছু করতে লাগে। তো আমি এইসব জিনিস করতে মানে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস করতে ভালোবাসি। তারপরে আমার নিজের ডিজাইন করা জামা কাপড় পরতে আমি ভালোবাসি। যেগুলো ভালোবাসি তোমাদের সাথে আমার সব ভালোবাসাগুলোই শেয়ার করব। সাজতেও ভালোবাসি সাথে সাথে, সব কিছুই মানুষের মধ্যে তো আমরা তো মানুষ, তো আমাদের ভালো লাগা ভালোবাসা সব কিছুই থাকে। তো আমি যেগুলো ভালোবাসি তোমাদের সাথে শেয়ার করব, আমি যেগুলো পারি। তোমাদের তাতে যদি কিছুটা উপকার হয়, কিছুটা তোমাদের ভালো লাগে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো তোমরা যদি ঘরে বসে তোমাদের বাচ্চাদের জন্য এরকম তৈরি করতে চাও, তো খুব ইজিলি প্রসেসে আর খুব অল্প পয়সা খরচা করে তোমরা করতে পারো। আমার যেহেতু কালার্সগুলো আমার ঘরেই ছিল, আমি যেহেতু পেন্টিং করি, তো সেজন্য এই কালার্সগুলো আমাকে আলাদা কিনতে হয়নি। এছাড়া হচ্ছে ওয়ালপুটিটা আমি 30 টাকার ওয়ালপুটি কিনেছিলাম, তাতেই আমার হয়ে গেছে। আর হচ্ছে বাকি তো বোতল আমার ঘরেই ছিল।
তাই জন্য বেশি কিছু আমার বাইরে থেকে কিনতে লাগেনি, ঘরে ফেলে দেওয়া বোতল দিয়ে আমি তৈরি করতে পেরেছি। তোমরাও যদি মানে বাড়িতে নিজেদের মানে সময় কাটানোর জন্য বা যাই হোক যে কোনো কারণে বাচ্চার জন্য বা নিজের জন্য হোম মেড করার জন্য করতে চাও তো করতে পারো এরকম ট্রাই। কোনো ইজি প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম, ইজি প্রসেসে, আর কেমন হয়েছে জানিও। তো কমপ্লিট হওয়ার পরে এই হচ্ছে লোক, মা বাবা আর বাচ্চা, মানে আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমি আর আমার মানে ছেলে। তো এই হচ্ছে পেঙ্গুইনের ফ্যামিলি আমাদের। তো কমপ্লিট হওয়ার পরে কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই। আর এটা কমপ্লিট হওয়ার পরে আরও কিছু ক্রাফটিং করেছিলাম, মানে ইয়ের জন্য, ক্রিসমাসের জন্য, যেমন হচ্ছে একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছিলাম আর একটা সান্তা ক্লজ তৈরি করেছিলাম। তো সেগুলো দিয়ে কেমনভাবে সাজালাম ঘর আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যদি তোমরা ভিডিও চাও সান্তা ক্লজ আর হচ্ছে ক্রিসমাস ট্রি মেকিংয়ের, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেইটুকুনি আমি পেরেছি, যেইটুকুনি আমার ছেলের জন্য করতে পেরেছি, সেইটুকুনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এবার আমার ছেলে তো খুবই খুশি, তার কারণ হচ্ছে বাইরে থেকে জিনিস তো আমরা কিনে দিতেই পারি, কিন্তু ঘরে যে হাতে তৈরি করে দিয়েছি ওকে, এটার জন্য ও খুব খুশি। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম, কেমন লাগলো জানিও। টাটা, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে।